মরণ থেকে কেউ যদি বাঁচতে পারতো তাহলে একটা উদাহরণ, নবী মুসা আলাইহিস সালাম, তিনি হয়তো বেঁচে যেতেন। আল্লাহ পাঠাইলেন মরণের ফেরেশতাকে মুসা নবীর কাছে, যাও মুসা নবীর দম কবজ করে নিয়ে এসো। মরণের ফেরেশতা এসে হাজির, বলল যে আপনার দম কবজ করতে এসেছি। এই না এক থাপ্পড়, এত জোরে থাপ্পড় মারলেন, চোখ খুইলা বেরিয়ে গেল। কার? মরণের ফেরেশতা। হ্যাঁ, দম বের করতে এসেছো মানে? এই না তামাচা। মরণের ফেরেশতা ঘুরে চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ এমন লোকের কাছে আমাকে দম কবজ করতে পাঠালছেন যে ও তো মরতে চাহে না, ও মরতে ইচ্ছুক লয়, মরতে রাজি লয়, খাই থাপ্পড় খাই আইনু আমি। তো আল্লাহ কইছে ঠিক আছে, আর একবার যাও, দিয়ে ওকে বলবা যে আপনি একটা গরুর ওপরে হাত রাখেন, দামড়ার ওপরে হাত রাখেন, ষাঁড়ের ওপরে হাত রাখেন। আপনার হাতের তলায় যতগুলো পশম আসবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে জীবন দেওয়া হবে। রাজি আছেন? অ্যাগ্রি? হলো তাই। তো হযরত মুসা বললেন যে আল্লাহ এর পরে কি হবে? পশম বরাবর 1 বছর করে, অতটা সময় আমি জীবনে বেঁচে গেলাম, তারপর? আল্লাহ বললেন তারপর ফের মরণ, আর তো উপায় নেই, ফের তখন এবার মূর্তি হবে। বলে আল্লাহ যদি এইরকমই ব্যাপার হয় তাহলে আমি এখনই মরতে চাই, আর সময় লম্বা করে লাভ নেই, আমি তাহলে এখনই মরব। ঠিক আছে, হয়ে গেল। তো হযরত মুসা আলাইহিস সালাম থাপ্পড় কেন মেরেছিলেন? কোনো নবীর পারমিশন ছাড়া, বা আল্লাহ তাকে আগে ছাড় দিবেন, তুমি বাঁচতে চাও না মরতে চাও, এই দুটো অপশন দেওয়ার পর নবীর মতামত অনুসারে তার দম কবজ করা হয়। কিন্তু সেইখানে মরণের ফেরেশতা ডাইরেক্ট এসে মরণের সংবাদ নিয়ে দিল যে আপনাকে মরতে হবে, দম কবজ করতে এলাম, দিয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম বাঁচতে পারেননি। কারো পৃথিবীতে ইতিহাস নেই বেঁচে যাওয়ার।